সিলেটের সেই মেজর টিলায় আমাদের পূর্বপুরুষের ধীরে ধীরে করা সেই চক্ষু হাসপাতালের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারো সঙ্গে জেলা প্রশাসনের কোনো সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে তিনি একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমান পুরুষদের মতো উনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি, যাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য, তিনি আজকের এই সভা প্রমাণ করলো তার ডাকে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না। বিনা করে প্রত্যাখ্যান করে এবং তিনি বিশেষ দু একটি দলকে নিয়ে মিটিং করছেন, কি তারা পরামর্শ করছেন এটা তারই ব্যাপার। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন এই জেলা প্রশাসক ক্ষমতায় এখানে আসার পর থেকে আমরা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা যখন এই সিলেটে ফ্যাসিজমের যেসব বিভিন্ন কর্নারে যারা এখন অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিয়েছি, ঠিক সেই মুহূর্তে আজ 1 বছর হলো এই জেলা প্রশাসক এই সিলেটে টঙ্গিপাড়ার সেই 24 সালের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, সেই ডিএলবি কে উনি বহাল তবিয়তে রেখেছেন, কিন্তু থেকে তাকে প্রত্যাহার করা হলেও এখনো জেলা প্রশাসন কালবানা করছে।